প্রভু চলে এসেছি আমি আপনাদের কাছে লাইভে সরাসরি আসল রহস্য। তো দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইভটি দেন প্রত্যেকটা ভাইকে আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন ফুরফুরা শরীফকে আপনাদেরকে সালাম ও ভালোবাসা ও মোবারক জানাই। ভাই আপনারা জানেন যে আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন এফএস আনারুল মিডিয়া, আমি কিন্তু ভাই মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। আজকে আমার আলোচনা হবে নওশাদ সিদ্দিকীকে নিয়ে। তো যারা যারা যেখান থেকে দেখছেন প্রত্যেকটা ভাইদেরকে আমার তরফ থেকে ভালোবাসা শুভেচ্ছা জানাই। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাইবে। কিছু আজকে নওশাদ সিদ্দিকীকে নিয়ে আজ বাস্তবটা মানুষের কাছে তুলে ধরবো যে 2019 থেকে যে নওশাদ সিদ্দিকী 5 বছর আজ যে 5 বছর রাজনীতি ময়দানে নামছে, বিরোধী দলের কাছে নওশাদ সিদ্দিকী কেন হেরে যাচ্ছে, কি কারণে হেরে যাচ্ছে, কাদের জন্য হেরে যাচ্ছে, সেটা নিয়ে আজকে আপনাদের কাছে লাইভে আলোচনা করবে আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন এফএস আনারুল মিডিয়া। আসুন আপনারা আমার বক্তব্য শুনতে থাকুন। তো আপনারা যেখান থেকে আছেন অবশ্যই ভাই আপনারা একটু কমেন্ট বক্সে মতামত জানাবেন। কেন আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন এফএস আনারুল মিডিয়া, আমি কাউরে দালালি করি না, আমি কাউরি দালালি করি না, কারণ হুকুমও আমি চলি না। আমি আমার মতন ভিডিও করে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। এই জন্য বাংলার মানুষ আমাকে ভালোবাসে, মহব্বত করে। কিছু মানুষ আছে তারা আমাকে দালাল বলে, তারা হলো মুনাফিক। কিন্তু আমি ভাই যখনই আসি, আমি দেখেন রাজনীতির লাইনটা, রাজনীতি ময়দানটা একটা আলাদা লাইন, রাজনীতির লাইনটা একটা আলাদা লাইন। কিন্তু আমি ভাই দেখেন, আমি এতদিন যতদিন আমি মিডিয়ার লাইনে এসেছি ভাই, আমি কিন্তু কারে দালালি চামচাগিরি এখন অবধি করিনি। আর আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখে কোনোদিন দালালি কাউরি করিনি আর করবো না। আসলে আজকে নওশাদ সিদ্দিকীকে নিয়ে আজকে আপনাদের কাছে